আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এক বোনের প্রশ্ন মোহতারাম, স্বামী ছাড়া স্ত্রী তার বাবার বাড়িতে কতদিন থাকতে পারবে? ইসলাম কি নির্ধারিত করেছে কিনা? যেমন স্বামী ছাড়া, স্বামী আমার সাথে নেই অথবা প্রবাসে আছে, আমি আমার বাবার বাড়িতে কতদিন থাকতে পারবো, ইসলাম কি বলে? এই বিষয়ে শরিয়া ইসলামে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় নাই, বরং জরুরি প্রয়োজনে স্বামীর অনুমতি এবং সন্তুষ্টি অনুযায়ী স্ত্রী বাবার বাড়িতে থাকতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্য স্বামীর অনুমতি নিতে হবে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদের ঘটনা সম্পর্কিত হাদিসে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে, আপনি কি আমাকে আমার বাবা মার নিকট যেতে অনুমতি দেবেন? সেখানে তিনি প্রায় 1 মাস ছিলেন, তবে 3 দিনের পরে খাওয়া খরচ দেওয়া ভালো। স্ত্রী বাবার বাড়িতে গেলে স্বামীর অনুমতি নিয়ে যাওয়া লাগবে। এরপরে ওখানে স্ত্রী যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারে। 3 দিন যেহেতু মেহমান, এরপরে স্ত্রী ওখানে থাকতে চাইলে খরচ, খানা খরচ এগুলা দেওয়া, এগুলা উত্তম, এটা দেওয়া উত্তম। তবে স্বামী ছাড়া স্ত্রী বাবার বাড়িতে এতদিন থাকবে, ততদিন থাকতে পারবে না, এই ধরনের কোনো সিস্টেম, কোনো কথা শরিয়া ইসলাম নির্ধারণ করে দেয় নাই। তবে লক্ষণীয় ব্যাপার, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে গিয়ে এক রাত থাকারও সিস্টেম নাই। এটা কিন্তু হালাল নয়, এটা কিন্তু বৈধ নয়, এটা কিন্তু জায়েজ নেই। কারণ স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না, এটা শরীয়তে নির্ধারিত কথা। অতএব আপনি আপনার বাবার বাড়িতে 1 মাস থাকেন, 2 মাস থাকেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু স্বামীর অনুমতি সাপেক্ষে হওয়া লাগবে। স্বামীর অনুমতি নাই, আপনার বাবার বাড়িতে গিয়ে আপনি 2 দিন 3 দিন থাকবেন, এটাও আপনার জন্য বৈধ নয়। স্বামী যদি আপনার উপর এ ব্যাপারে অসন্তুষ্ট হয়, তবে আপনি মারা গেলে জান্নাতে যেতে পারবেন না। এজন্য আমাদের বিষয়টা হচ্ছে, আমরা প্রথমত দেখব যে ইসলাম এ ব্যাপারে কি বলেন এবং আমাদের করণীয়টা কি, সেটা আমরা আগে বজায় রেখে চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।